অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু মুহাব্বতে দরুদ শরীফ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? जिस गिलास में पानी नहीं और पीने में क्या फायदा, কথা বলেন ঠিক কিনা? जिस गिलास में पानी नहीं और पीने में क्या फायदा और जिस महफिल में दरूद नहीं और महफिल का क्या फायदा, কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের ছিল মা বোনেরা। কেন গো দরুদ শরীফ পড়লে কি গুনাহ হবে? কি গুনাহ হয়? কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব পড়ে দেখবেন সহিহ সিত্তার মধ্যে যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে আপনারা খুলে দেখবেন যে এমন কোনো ইমাম নেই যেখানে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন তার পাশে দরুদ শরীফ লিখেননি। এমন কোনো হাদিসের কিতাব, এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট, কথা বলেন? সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন তার পাশে দরুদ শরীফ লিখেননি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ লিখেননি। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের ইমাম করেছে আমি 3টা বাজে শিখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নেবে তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি, বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করেন তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আপনার নবী যদি আপনাদের প্রতি কৃপণ হয়ে যায় তাহলে আপনাদের জন্য ওই জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চান, ওই কঠিন ফয়সালা যদি পার হতে চান, ওই হাউজে কাউসার পানি যদি পান করতে চান, ওই মৃত্যু যন্ত্রণা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েত ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, কথা বলা যাবে না, বলেছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া
জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি হাউজে কাউসার পানি পান করতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়াত ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। আসুন আমরা সেই নবীর মুহাব্বতে সবাই মিলে একটু ঝুমঝুম করে দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন আল্লাহুম্মা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার বাগ মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে যদি হাত ধরে দোয়া করে দেয়। আর আমার নবী যদি বলে